আমার বলতে সমস্যা হয়নি, হয়তো মিস্ত্রি মশাইয়ের বুঝতে সমস্যা হয়েছিল। আসলেই আমি ভেবেছিলাম আজ থেকে যেহেতু ভিট পুজো হবে, আজ থেকেই কাজ শুরু করে দেব। সেই কারণে সকাল থেকে কোনো রান্নাও করিনি, কারণ আমি তো পুজো করব। তবে ভাইয়ের জন্য কিছু একটা অবশ্যই রান্না করে ফেলতাম। ভেবেছি যদি মিস্ত্রি কাজ করতে আসে তাহলে তাদের জন্য রান্না করতে হবে, যেহেতু তারা অনেক দূর থেকে আসছে। এটাই কথা ছিল। সেই কারণে কতজন কি আসবে বা কি কাজ হবে কি না হবে সেটা না আসা পর্যন্ত বুঝতে পারছিলাম না। তারপর যখন দেখলাম মিস্ত্রিমশাই আমাদের বাড়িতে আসেনি, আমাদের আশপাশেরই কয়েকটা বাড়ি পর কাজ করতে এসেছে, সেই কারণে আমি বুঝতে পেরেছিলাম আজ বোধহয় আমাদের বাড়িতে কাজ করতে আসবে না। তারপর তার সঙ্গে কথা বলে বললাম, তাহলে আজকে ভিট পুজোটা করে দিও, কাল থেকে না হয় কাজ করতে শুরু করবে। সেহেতু তারা ভিট পুজো করে দিয়ে গেছিল। তবে সেই কারণেই আমি রান্নাও করতে পারিনি আর ভাইয়েরও খাওয়া হয়নি। মানে আমরা সকাল থেকেই উপোস। আমি পুজোর জিনিস গোছাতে ব্যস্ত আর ভাই রং খেলতে ব্যস্ত। যাই হোক, তারপর দুপুরে হয়ে গেছিল, সেই কারণে ভাবলাম তাড়াহুড়ো করে কি রান্না করব। সজনের ডাঁটা রেখেছি, সজনের ডাঁটা রান্না করার আগে আলু বেগুনের চচ্চড়িটা রান্না করে নিলাম। এখন এই সজনের ডাঁটা দিয়ে পোস্ত রান্না করব। প্রথমে ভেবেছিলাম পোস্তটা আগে রান্না করব, কিন্তু ভাবলাম আগে থেকে একটা তরকারি করি। ভাইয়ের যদি এর মধ্যে খিদে পেয়ে যায় তাহলে ভাইকে খেতে দিয়ে দেবো, তাহলে আর কোনো সমস্যা হবে না। রান্না করতে এসেছিলাম সেই 2টো নাগাদ। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, খিদে তো পেয়েই যাবে। সেই কারণে একটা রান্না সেরে তারপর বাকিটা রান্না করতে শুরু করলাম। আমি ইউটিউবে ভিডিও দেখেছিলাম সজনের ডাঁটা দিয়ে কি করে পোস্ত রান্না করতে হয়। সেই মতো সবার প্রথমে আমি পোস্তটা বেটে নিলাম। তারপর কড়াইতে তেল গরম করে সবার প্রথমে কিছুক্ষণ সজনের ডাঁটাগুলো ভেজে নিলাম, আর তারপরেই এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলু না দিলে স্বাদটা বোধহয় ততটা ভালো লাগে না। তারপর যখন দেখলাম কিছু পরিমাণ ভাজা হয়েছে, তারপর এর মধ্যে কিছু পরিমাণে আদা কুচি দিয়ে আর একটু ভেজে নিলাম। সজনে ডাঁটা খাওয়া শরীরের পক্ষে অনেক উপকারী, তবে উপকারের সঙ্গে সঙ্গে যদি একটু সুস্বাদু তৈরি করা যায় তাহলে যে কোনো খাবারই বেশ ভালো লাগে। যখন দেখলাম আলুটা গলে এসেছে তখন এর মধ্যে কিছু পরিমাণ পোস্ত দিয়ে তারপর আরও কিছুক্ষণ জাল দিলাম। যখন দেখলাম আলু গলে এসেছে তখন তারপর এর মধ্যে কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে নামিয়ে ফেললাম। সত্যি বলতে দেখতে যেমনই লাগুক না কেন, এত সুন্দর একটা গন্ধ আসছিল, সারা ঘর একদম গন্ধে মম করছিল। আর খুব খিদেও পেয়ে গেছে। সবার প্রথমে ভাইকে দিয়ে বললাম, একটু খেয়ে দেখ কেমন হয়েছে। দেখো, নাক মুখের রঙও ওঠেনি ভালোভাবে। যাই হোক, ভাই বলছিল দাদা দেখতে কেমন লাগছে, আমি খাবো না। তবে যখন অল্প পরিমাণে খেলো তখন বলল, দাদা ঝাল ঝাল হয়েছে, খেতেও বেশ ভালো লাগছে। আসলেই এতটা ভালো লাগবে আমি আগে থেকে বুঝতে পারিনি। যেহেতু প্রথমবার খাচ্ছি, সত্যি বেশ সুস্বাদু হয়েছিল। তারপর আলু বেগুনের চচ্চড়িটা খেয়ে দেখলাম এবং বুঝতে পারলাম এর থেকে বোধহয় সজনের ডাঁটা দিয়ে পোস্তই বেশি ভালো হয়েছে। আচ্ছা, বসন্তের আর নতুন কি কি সবজি উঠেছে তোমাদের জানা থাকলে আমাকে জানিও।